হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সায়রা ব্লগ। তো আজকে আবারও রান্না করব বেগুন দিয়ে, পালং শাক দিয়ে, মুসুরি আর মুগ ডাল দিয়ে তরকারি মাখামাখি। তো চলো কেমন করে রান্নাটা করলাম গোটাটাই শেয়ার করি। তো ফার্স্টে এইখানে আমি পালং শাকগুলো ভালো করে বেছে কেটে ধুয়ে নেব। আর এইখানে একটা বেগুন নিয়েছি, সাদা বেগুন। আর দেখো বেগুনটাতে একটু করে পোকা আছে, তো ভালো করে বেছে বুছে কেটে নিলাম। তারপর এখানে দেখো শাকটা ধুয়ে নিয়েছি, আর শাকে মানে আলু দিয়ে করবো। এখানে আলু কেটে নিয়েছি দেখো ছোটো ছোটো করে। তারপর আমি গ্যাসে কড়াই চাপিয়ে তেল দিয়ে দিয়েছি, আর গ্যাসের এদিকে ভাতও চাপিয়ে নিয়েছি। তো তেল দেওয়া হয়ে গেলে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম ছোট্ট পাড়া, তো পেঁয়াজটা ভালো করে ফার্স্টে ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো আদা রসুন পেস্ট, মানে এটা প্যাকেটে পাওয়া যায় কোটোতে, সেটা কিনে রেখেছি। কারণ আমার আব্বু তো কী বলে রান্না করে একাই থাকে, তো মশলা বাটার টাইম থাকে না, তার জন্য ওইটাই ব্যবহার করে। তারপরে এখানে মশলা যা যা লাগে দিয়ে দিলাম, জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর হ্যাঁ, আমি তো আগের যে ভিডিওটা ছেড়েছি, যারা দেখেছো তারা অবশ্যই জানো যে আমার আব্বু ঝাল খায় না, তার জন্য আমি লঙ্কা গুঁড়োটা দিই না, আপনারা চাইলে দিতে পারেন। তারপরে এখানে আমি ডাল ধুয়ে নিয়েছিলাম, আর এখানে আমি গোটা টমেটো দিয়েছি। আমি যে কোনো তরকারি করি গোটা টমেটোটা দিই, কারণ মানে সব কিছু সেদ্ধ ভালো করে হয়, তারপরে আমি টমেটোটা গলে যায়, লাস্টে গেলে দিই। দিয়ে তারপরে ডালটাও দিয়ে কষে নিলাম। কষার পরে কেটে রাখা সবজিগুলো, আলুগুলো সব ভালো করে দিয়ে দেবো। দিয়ে লাস্টে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। লবণ দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে নেবো, যতক্ষণ না একটু গলে যাচ্ছে শাকটা। নাড়াচাড়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে নেবো, যখন ফুটে যাবে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে তারপরে যখন সেদ্ধ হয়ে যাবে সব, তারপরে টমেটোটা এই খুন্তি করে কেটে নেবো। তারপরেই আমাদের রেডি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো আজকের ভিডিওটা এতটা পর্যন্তই, টাটা।